দোকানের সামনে দাঁড়িয়ে মাইক থেমে যায়। সামনে তার মা কাঁদছিল। এই মুহূর্তেই সে বুঝে নেয় আজ আর বাম হাত যথেষ্ট না, আজ ডান হাত ব্যবহার করতে হবে। এর আগে মাইক কখনো ডান হাত ব্যবহার করত না। সে জানতো এই হাত দিয়ে আঘাত করলে সামনে থাকা মানুষটা সহজে উঠে দাঁড়াতে পারে না। এই কারণেই সে সবসময় বাম হাতেই খেলত। কিছুক্ষণ আগেই তার ম্যাচ শেষ হয়েছে টমের সঙ্গে। টম সাবেক সেনা যোদ্ধা ছিল। কোচ আগে সতর্ক করেছিল, তবুও টম গুরুত্ব দেয়নি। ম্যাচ শুরু হতেই টম সামনে আসে, একটার পর একটা ঘুষি ছোড়ে। মাইক তখন শুধু নিজেকে সামলাচ্ছিল। একটা সুযোগ পেয়ে মাইক বাম হাত চালায়। টম মাটিতে পড়ে যায়। দ্বিতীয় রাউন্ডে টম আবার উঠে দাঁড়ায়, আবার আক্রমণ করে। মাইক থামে না। আরেকটা বাম হাতের আঘাতে টম আবার পড়ে যায়। ম্যাচ সেখানেই শেষ হয়। ম্যাচের পর টমকে কোচ শুধু ফেরার ভাড়া দেয়। মন খারাপ করে টম বের হয়ে যাচ্ছিল। ঠিক তখন মাইক তাকে ডাকে, খেতে যাওয়ার কথা বলে। খেতে খেতে টম জানতে পারে ওরা আগে একই স্পেশাল ফোর্স ইউনিটে ছিল। মাইক ছিল টমের সিনিয়র। টম প্রশ্ন করে, তুমি সবসময় শুধু বাম হাত কেন ব্যবহার করো? মাইক হাসে, কিন্তু কিছু বলে না। ঠিক তখন ফোন আসে। মা জানায় দোকানে হামলা হয়েছে। মাইক দৌড়ে আসে। ভিড়ের মাঝেই সে মাকে কাঁদতে দেখে। এই জায়গায় দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নেয় এবার ডান হাত ব্যবহার করবে। সে একে একে লোকদের ফেলে দেয়। আঘাতগুলো দ্রুত ছিল, থামেনি। দোকানের ভেতরে ঢুকে সে মাকে শান্ত করে। তারপর শুধু একটা প্রশ্ন করে, বসকে? এই সময় গ্যাং লিডার সামনে আসে, সঙ্গে বড় বডিগার্ড। মাইক দেরি করে না, ডান হাত দিয়ে প্রথম আঘাত করে, কিন্তু বডিগার্ড নড়ে না। মাইক আবার আঘাত করে, আরো একবার। তবুও শুধু কয়েক কদম পিছিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ বডিগার্ড দুই হাত ধরে ফেলে। একটা শক্ত আঘাতে মাইক মাটিতে পড়ে যায়। মাইক উঠতে চেষ্টা করছিল। ঠিক তখন গ্যাং লিডার সামনে এসে বলে, আমার সঙ্গে কাজ করবে?